হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে নতুন কৃষকেরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারে। এ টু জেড প্রসেস আমরা দেখব, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একটি আবেদন কিভাবে আপনারা অনলাইনে আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে আপনারা করে নিতে পারেন, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। নতুন আবেদন শুরু যে কোনো সালের খতিয়ান দিয়ে, অর্থাৎ আপনার 20 সালের খতিয়ান হোক, 21 সালের হোক, 22 সালের হোক, 23 সালের হোক, 24 সালের হোক, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 3,000 প্লাস 3,000 প্লাস 3,000 এই টাকাটা দেওয়া হবে কিনা, বা এখনও কি 2,000 যে কিস্তি দেওয়া হবে কিনা, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর সাথে সাথে এটাও আমরা দেখে নেব যে নতুন অ্যাপ্রুভাল কবে দেওয়া শুরু হবে, অর্থাৎ যারা আগে থেকে এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করে রেখেছেন এবং আপনাদের এখনও পেন্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কবে অ্যাপ্রুভাল পাবেন সেটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতেই আলোচনা করে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষকদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে, যেমন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে একজন কৃষককে বছরে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। ঠিক সেই রকমই কেন্দ্র সরকারের কৃষকদের জন্য সবথেকে বড় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যে রয়েছে বা প্রকল্প যে রয়েছে সেটা। এই প্রকল্পে সমস্ত কৃষকদের বছরে 6,000 টাকা দেওয়া হয় 3টি কিস্তির মাধ্যমে, অর্থাৎ 2,000 প্লাস 2,000 প্লাস 2,000। 2024 সালে দাঁড়িয়ে একজন কৃষক কিভাবে এই কেন্দ্র সরকারের সবথেকে বড় কৃষক দরদি যে প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা প্রকল্প, অনলাইনে আবেদন করবে, তার কিন্তু স্টেপ বাই স্টেপ যে প্রসেস আজকের এই কিন্তু ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এ টু জেড আমরা দেখে নিই। তো চলুন প্রথমে আপনাদের কি করতে হবে, দেখুন এখানে বলা রয়েছে পিএম কিষাণ অনলাইন আবেদন করার পদ্ধতি, অর্থাৎ আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। আপনার মোবাইল ফোনে বা আপনার মোবাইলের বা আপনার ল্যাপটপের স্ক্রিনে গিয়ে আপনি যেখানেই যান না কেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন pmkishan.gov.in, তাহলে আপনারা কি করবেন, এই দেখুন 1 নাম্বার স্টেপ দিয়ে বলছে সবার প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে গুগলে সার্চ করবেন pmkishan.gov.in, তাহলে আপনি অফিসিয়াল যে এই যে সাইট রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সেটাতে কিন্তু প্রবেশ করতে পারবেন। দ্বিতীয়ত বলেছে ওয়েবসাইটের ভেতরে প্রথমেই দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাদের আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেওয়ার পরে আপনাদের পরবর্তী প্রসেস যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে 3 নম্বরে বলছে তারপর আপনার সামনে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। ওখানে গ্রামের কৃষক হলে রুরাল ফার্মার, আর যদি আপনি পৌরসভা বা শহরের কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আরবান ফার্মার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে রয়েছে যারা গ্রামের তারা এই রুরালটা সিলেক্ট করে নেবে, আর যারা শহরের বা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে তারা কিন্তু এই আরবান যেটা লেখা রয়েছে এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে 4 নাম্বার কী বলছে, তারপর আধার নাম্বার ও মোবাইল নাম্বার বসাবেন, আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তো দেখুন এই যে এখানে অপশন দিয়েছে আপনার আধার নাম্বার, এখানে আপনারা আপনাদের আধার নাম্বার বসাবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাবেন। তারপর এখান থেকে আপনার স্টেট যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন, আর সাথে যে ক্যাপচা কোডটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন, সেটা আমি আপনাদের পরবর্তীতে বলছি। তারপর দেখুন এখানে বলছে তারপর আধারে ওটিপি আসবে, অর্থাৎ আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বার থাকবে সেখানে ওটিপি আসবে এবং মোবাইল নাম্বারে ওটিপি আসবে। দুটি ওটিপি দিয়ে সাবমিট করবেন, অর্থাৎ আপনার মোবাইলে যে ওটিপি আসলো সেটাও দেবেন এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানেও একটা ওটিপি আসবে, সেটাও আপনারা দিয়ে সাবমিটের উপরে ক্লিক করবেন, যেটা আমি বললাম ক্যাপচা দেওয়ার পরে। 6 নম্বরে বলছে এরপর আপনার মূল ফর্ম ফিল আপের পেজ খুলে যাবে। এখানে প্রথমেই আপনার জেলার অর্থাৎ ডিস্ট্রিক্ট নাম লিখতে হবে, অর্থাৎ এখানে সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে। তারপর সাবমিট যে সাব ডিস্ট্রিক্ট যে রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখুন এখানে কি বলছে, এরপর নামে সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লক যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে, তারপর আপনার যে ভিলেজ নাম রয়েছে অর্থাৎ আপনার অ্যাড্রেসের কথা বলা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট, সেটাও কিন্তু অটোমেটিক প্রথমে যে আপনি সিলেক্ট করলেন সেক্ষেত্রে সিলেক্ট থাকবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ সেটা আপনি সিলেক্ট করে দিলেন। তারপর দেখুন এখানে কি বলছে, ফার্মারের যে পার্সোনাল ডিটেল সেটা দিতে হবে, জেন্ডার যেটা দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, ফার্মার টাইপ দিতে হবে, স্মল না বিগ সেগুলো দিতে হবে। আধার কার্ড আপনার যে রয়েছে সেটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, পিনকোড, আর এখানে দেখুন ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড নেম এটা আপনাকে দিতে হবে, আর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি সেটা আপনাকে দিতে হবে। তো দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু বলে দিচ্ছে 7 নম্বরে। তারপর ক্যাটাগরি এসসি এসটি জেনারেল আদার্স যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেগুলো আমি আপনাদের বলে দিলাম। দেখুন তারপরে কি বলছে 8 নম্বরে, তারপর
ফার্মার টাইপ এখানে সিলেক্ট করতে হবে, যেটা আমি আপনাদের বললাম যে বিগ ফার্মার না স্মল ফার্মার, সেটা কিন্তু দিতে হবে। তারপরে দেখুন এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই যে দেখুন এখানে বলছে বসাতে হবে। এই নাম্বারটি কোথায় পাবেন, এটা একটা অনেকের মানুষের মানে অনেকের অসুবিধা হয় যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আমরা কোথায় পাবো। তারপর দেখুন এখানে বলছে আপনার জমির রেকর্ডে ওপরের দিকে যেখানে কিউআর কোড রয়েছে, কিউআর কোডের বাম দিকে থার্ড ব্রেকেট এর মধ্যে একটা নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারটি ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার ঘরে বসাতে হবে। অর্থাৎ এই যে আপনার খতিয়ান রয়েছে, খতিয়ানের কি করবেন, দেখবেন যেখানে কিউআর কোড রয়েছে তার বাঁদিকে একটা থার্ড ব্রেকেটের মধ্যে কিন্তু একটা নাম্বার লেখা রয়েছে, সেটাই কিন্তু আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, সেটাই কিন্তু বসাতে বলছে। 10 নম্বর কি বলছে, তারপর আপনার রেশন কার্ডের নাম্বারটি বসাতে হবে, বসিয়ে দেবেন। তারপর আপনি যদি কিষাণ মানধন প্রকল্পে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাকে ইয়েস, আর না হলে কিন্তু আপনাকে নো সিলেক্ট করতে হবে। এবার অনেকে এটা জানেন না যে এই যে কিষাণ মানধন যোজনা কি, তো আমি আপনাদের বলে দিই। এটা একটা মনে করুন যে বয়স অনুযায়ী এখানে এন্ট্রি নেওয়া যায়, অর্থাৎ আপনি 18 বছর থেকে এন্ট্রি নিতে পারেন এবং 40 বছর পর্যন্ত নিতে পারবেন। এটা এখানে কী হবে, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু আপনার বয়স অনুযায়ী টাকা কাটবে এবং সেই সম পরিমাণ কিন্তু টাকা আপনার হয়ে যে কেন্দ্র সরকার রয়েছে সে কিন্তু তার আপনার অ্যাকাউন্টে জমা করবে। ধরুন আপনি আপনার বয়স ধরুন 18 বছর, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে প্রত্যেক 3 মাসে আপনার দেখা যাচ্ছে যে 58 টাকা করে বা 60 টাকা করে কাটবে বা 50 টাকা করে কাটবে। তো সেক্ষেত্রে আপনার 50 টাকা এই মানধন যোজনাতে মানে জমা পড়বে, সাথে কিন্তু কেন্দ্র সরকারও ওই 50 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করবে, টোটাল 100 টাকা করে কিন্তু জমা করবে এরকমটা। এবার দেখা যাচ্ছে আপনার বয়স হচ্ছে 40 বছর, সেক্ষেত্রে আপনি যদি এন্ট্রি দেন এই মানধন যোজনাতে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে বা প্রত্যেক 3 মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 300 টাকা করে কাটছে। আর সেক্ষেত্রে ওই যে বললাম সম পরিমাণ যে টাকা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্টে জমা করবে। যখন আপনার 60 বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি 3000 টাকা করে যে মাসে পেনশন সেটা কিন্তু পেতে শুরু করবেন, কিসের মাধ্যমে, এই যে মানধন যোজনা রয়েছে সেটার মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সার্চ করে দেখতে পারেন। তারপরে যদি আমরা দেখি এখানে অপশন আসবে আরও, দেখুন আমি আপনাদের যেটা বললাম রেশন কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, তারপর অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন, যেটা আমি বললাম আপনি নেবেন কিনা, যদি নেন তাহলে ইয়েস করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। আর যদি বলেন না আমি নিতে চাই না, সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ল্যান্ড ওনারশিপ যেটা অপশন রয়েছে সেটা আপনাকে দেখে কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনি জমিটা যে রয়েছে সিঙ্গেলে রয়েছে না জয়েন্টে রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে, আপনার জমিটা অ্যাড করতে হবে। এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো বলা হয়েছে। দেখুন 11 নম্বর দিয়ে ওটাই বলছে যে ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ সিঙ্গেল না জয়েন্ট, নিজের নামের জমি হলে সিঙ্গেল, আর অন্যের জনের যদি জমি মিশিয়ে জমি হলে অর্থাৎ একসাথে যদি থাকে, তাহলে ধরুন একই খতিয়ানে 2 ভাইয়ের রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জয়েন্টটা ওইভাবে দিবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন, তারপর আপনার সামনে জমির তথ্য কিন্তু দেওয়ার অপশন চলে আসবে। তারপরে 12 নম্বরে প্রথমে আপনার জমির যে খতিয়ান নাম্বার সেটা দিতে হবে, তারপর জমির দাগ নাম্বার বসাতে হবে, তারপর জমির যে পরিমাণ হেক্টরে বসাতে হবে, হেক্টরে কত বসাতে হবে, অর্থাৎ আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে একর টু হেক্টর, তারপরে ওখানে বসিয়ে দেবেন, যেটা আসবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখানে দেখুন কি বলেছে, জমিটি আপনার 1/2/2019 যে রয়েছে এর আগের রেকর্ড হয়েছে না রেকর্ড পরে রেকর্ড হয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে এটাই বলতে চাচ্ছে যে 1/2/2019 অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অবধি আপনার যে জমিটা তার আগের রেকর্ড না তার পরের রেকর্ড। এবার এটা আগে প্রযোজ্য কেন, এটা আগে নিত কারণ ধরুন যাদের এই যে 1/2/2019 সালের পরের জমি তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্রুভাল দিত না, কিন্তু এখন কিন্তু এটা দিবে, কিন্তু তার জন্য আপনাদের ওয়েট করতে হবে, অর্থাৎ আপনাদের আবেদনটা কিন্তু 1/2/2024 এখানে কিন্তু তারপরে আপনার আবেদন করবেন, তাহলেই কিন্তু হবে। অর্থাৎ 1/2/2019 সালের পরের যাদের রেকর্ড রয়েছে তারা কিন্তু 1/2/2024 অর্থাৎ আপনারা ফেব্রুয়ারি মাসের পর দিয়েই মানে আপনাদের যে ডকুমেন্টস সেটা আপলোড করুন বা আবেদন করবেন। তারপরে এখানে সিলেক্ট করার পরে জমিটি আপনি কিভাবে পেয়েছেন সেই মাধ্যমটা কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে জমিটা পেয়েছিলেন সেটা কিভাবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। ল্যান্ডেড ভিজিটিং, সেটা কিন্তু আপনার জমিটি কবে রেকর্ড হয়েছিল সেই তারিখটা কিন্তু বসাতে হবে। এগুলো ডিটেলস কিন্তু আপনারা খতিয়ানে পেয়ে যাবেন, আপনার দলিলে পেয়ে যাবেন। অ্যাডে ক্লিক করতে হবে, তাহলে আপনার যে জমির তথ্যগুলো সেগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার পরে কী করতে হবে, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় যে ডিটেলস আপনারা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এখানে সেভের উপরে আপনাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এখানে আপনাকে বলবে আপনার সব শেষে আপলোড করতে হবে সাপোর্টিং যে ডকুমেন্ট রয়েছে সেগুলো। আপনার জমির রেকর্ড আপলোড করতে হবে এবং সব শেষে নিচে সেভ বাটনে ক্লিক করতে হবে।
তাহলে আপনার যে সফলভাবে রেজিস্ট্রেশন সেটা কিন্তু হয়ে যাবে। আপনাকে একটি নাম্বার দেখিয়ে দিবে, অর্থাৎ আপনার যে রেফারেন্স নাম্বার আপনি যে আবেদন করলেন সেটা কিন্তু পেয়ে যাবেন। এবার আপনার মনে হচ্ছে আবেদন আপনি করে নিলেন, করে নেওয়ার পরে স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন? তো দেখুন, স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রথমে যেটা করতে হবে, আবারও পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই হোম পেজে চলে আসতে হবে। আসার পরে ওখানে কী করতে হবে? ফার্মার কর্নারে আপনারা যদি যান তাহলে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার বা সিএসসি অবলিক দিয়ে দেখুন সিএসসি ফার্মার, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে দেওয়ার পরে যে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার অবলিক দিয়ে সিএসসি ফার্মার, এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা কী করবেন? আপনার যে আধার নাম্বার সেটা দিবেন, দেওয়ার পরে ক্যাপচা কোড দিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করলে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। এবার কথা হচ্ছে কী কী কাগজ জমা দিতে হবে, অর্থাৎ আপনার আবেদন হয়ে গেল, আপনি স্ট্যাটাস বের করে নিলেন, তারপরে আপনি এখন এডিও অফিসে বা আপনার যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে কী কী কাগজ আপনি জমা দিবেন। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অনলাইনে আবেদন করার পর বিভিন্ন কৃষি অফিসে বেশ কিছু কাগজপত্র জমা করতে হয়। আবার অনেক কৃষি অফিসে বলে যে কোনো কাগজ জমা করতে হবে না, অর্থাৎ কোনো কৃষি দপ্তর বলে যে অনেক যে ডকুমেন্টস, অর্থাৎ কী কী ডকুমেন্টস সেটা এখনই বলবো, সেগুলো ডকুমেন্ট জমা করতে হবে। আবার অনেক কৃষক কিন্তু বলে করতে হবে না, আমরা অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে দেবো। কীভাবে দিয়ে দেবো? ওই যে ধরুন যেসব কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার রয়েছে তাদের যে কেভিআইডি সেটা দেখে কিন্তু এই যে পিএম কিষাণের অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো যাই হোক, আপনার যে কৃষি অফিস রয়েছে সেখানে কাগজপত্র নিচ্ছে কিনা সেটা আপনাকে কিন্তু নিজে থেকে জানতে হবে। যদি জমা করতে বলে সেক্ষেত্রে আপনি মূলত কী কী জমা করবেন সেটা আমি আপনাদের বলে দিই। অর্থাৎ আপনার আবেদন হওয়ার পরে আপনি কী কী ডকুমেন্টস আপনার এডিও অফিসে জমা করবেন। এক নম্বরে হচ্ছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এ দুটো মাস্ট, এ দুটো কিন্তু লাগবেই আপনাকে, এ দুটো না থাকলে আপনি কিন্তু টাকা পাবেনই না। হলো তারপরে সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা আপনারা কোথায় পাবেন? এটা আপনার কৃষি দপ্তরেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কৃষি দপ্তরে যেখানে জমা করতে যাবেন তার আশেপাশে যে সাইবার ক্যাবগুলো থাকবে সেখানে বা জেরক্সের দোকানগুলো, সেখানে গেলে আপনি যদি বলেন যে ডিক্লারেশন ফর্ম দিতে তাহলে কিন্তু দিয়ে দেবে, সেটা নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে দেবেন। তারপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পেজটা রয়েছে যেখানে আপনার ডিটেলস লেখা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সেটা কিন্তু আপনাকে দিতে হবে জেরক্স। তারপরে জমির রেকর্ডের জেরক্স, অর্থাৎ আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটার জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে রেশন কার্ডের জেরক্স, অর্থাৎ আপনার যে রেশন কার্ড রয়েছে সেটারও কিন্তু জেরক্স দিতে হবে। আর 7 নম্বর পয়েন্টটা সবার জন্য নয়, আমি আপনাদের বলে দিই, ওয়ারিশ জমির রেকর্ড দিয়ে আবেদন করলে সেই ক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি ওয়ারিশ সূত্রে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাকে ওয়ারিশ যে সার্টিফিকেট রয়েছে সেটা তো দিতেই হবে, সাথে সাথে যে ব্যক্তিটা মারা গেছে তার কিন্তু ডেথ সার্টিফিকেটের সাথে আপনাকে জমা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এ টু জেড প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিলাম যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনারা নতুন করে যারা রেজিস্ট্রেশন করতে চান তারা কিভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, সেটার কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। আর তাছাড়া আমি আপনাদের আরও একটা কিন্তু পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, একদম একটা ফার্মারে যখন রেজিস্ট্রেশন আমি করব এ টু জেড আবারও আমি কিন্তু আপনাদের আরেকটা ভিডিওতে একদম লাইভ করে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো রকম প্রবলেম হলে আমাকে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। আপনারা দেখবেন গ্রুপের লিঙ্ক রয়েছে অ্যাবাউট সেকশনে, ওখান থেকে গিয়ে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। আর এখন কিন্তু এই ওয়েবসাইটে একটু প্রবলেম চলছে, অর্থাৎ নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে ওটিপি আসছে না, আপনারা কিছুদিন পরেই করবেন। আর যারা নতুন রেকর্ড করেছেন তারা কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসের পরেই কিন্তু আবেদন করতে আসবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে নিচে একটা দেখবেন রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।